তুমি যেহেতু এই ভিডিওটা ওপেন করেছো, সুতরাং ট্যাগ কোশ্চেন নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না, কারণ এই একটা ভিডিওতে বইয়ের গল্পটা রয়েছে মাত্র 3টা টেকনিকের সাহায্যে বেসিক থেকে অ্যাডভান্সের কথা মাথায় রেখে টাইপ অনুযায়ী পুট কোশ্চেন সমাধান করানো হয়েছে। সো তুমি ইংরেজিতে পজ কিংবা ইংলিশ কিছুই বোঝো না, ট্যাগে 5/5 পেতে ভিডিওটা কিন্তু তোমার জন্য। Hello everyone, Assalamu alaikum. I hope you are all well by the grace of Almighty Allah. Today I am going to discuss an exciting topic, which is tag. I mean tag question. So let's get it started. What is tag? Tag শব্দটি আসলে কি? Tag শব্দের অর্থ লাগানো, জুড়ে দেওয়া। আসলে ট্যাগকে আমরা ট্যাগ ছাড়াও অন্য নামেও ডাকতে পারি, যেমন টেইল। টেইল শব্দের অর্থ ল্যাজ। আসলে স্টেটমেন্টের পরে ল্যাজের মতো এই কোশ্চেনটা জুড়ে থাকে, সেহেতু একে টেইল কোশ্চেনও বলা হয়। অনেক সময় একে মিনি কোশ্চেনও বলা হয়। কারণ কি, মিনি শব্দের অর্থ ছোট, যেহেতু কোশ্চেনটা খুব ছোট তাই একে মিনি কোশ্চেনও বলা হয়। সুতরাং আমরা ট্যাগকে বিভিন্ন নামে ডাকতে পারি, যেমন টেইল কোশ্চেন, মিনি কোশ্চেন এটসেট্রা। মূলত ট্যাগ কোশ্চেনকে আমরা সংক্ষেপে ট্যাগ বলে থাকি। বাস্তবেও কিন্তু ট্যাগের ব্যবহার লক্ষ্য করা যায়। আমরা কথা বলার পর তার সমর্থন পেতে অনেক সময় বলি তাই কি, তাই নয় কি, সে কি, সেই নয় ইত্যাদি এক্সপ্রেশন কিন্তু ট্যাগ। আসলে এই এক্সপ্রেশন কিন্তু ট্যাগকে নির্দেশ করে। কথা বলার মধ্যে আমরা অনেক অংশে এই শব্দগুলো ইউজ করে থাকি। আসলে এগুলো ট্যাগের বাস্তব ব্যবহার। কোশ্চেন মূলত কোশ্চেন ট্যাগ হওয়ার কথা ছিল। কোশ্চেন ট্যাগ হলো ব্রিটিশ টার্ম এবং ট্যাগ কোশ্চেন হলো আমেরিকান টার্ম। আমরা কিন্তু অনেক অংশে ব্রিটিশ টার্মটা ব্যবহার করি, সেই সূত্রে ট্যাগ কোশ্চেন না হয়ে কোশ্চেন ট্যাগ হওয়ার কথা ছিল। যাই হোক, ট্যাগ কোশ্চেনে দুইটা অংশ থাকে, এটা হলো এটার স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অনুযায়ী ট্যাগটা কিন্তু বসে। সো ট্যাগ কোশ্চেনের দুইটা অংশ, স্টেটমেন্ট ও ট্যাগ। পরীক্ষায় আমাদের এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 5 দাগে 5টা কোশ্চেন থাকবে। দ্যাট মিন স্টেটমেন্ট থাকবে 5টা, ওই স্টেটমেন্ট অনুযায়ী ট্যাগ বসাতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের জন্য উত্তর বসানোর ফলে আমরা 5 মার্ক পাবো, অর্থাৎ একটার জন্য 1 মার্ক করে আমরা পাবো। ট্যাগ কোশ্চেন দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ ট্যাগ, 2 নাম্বারটা হলো নেগেটিভ ট্যাগ। যত কথা বলি না কেন, আমাদের আলটিমেট ডিমান্ড কিন্তু অ্যান্সারটা। সো অ্যান্সার আমাকে বলবে, আমার শর্টকাট রুলে বলবে যে আমার কি করতে হবে। স্টেটমেন্ট অনুযায়ী ট্যাগটা বসাতে হলে আমার কি করতে হবে, ফার্স্ট টাইমে অক্সিলারি ভার্বের দিকে তাকাতে হবে। অক্সিলারি ভার্বের দিকে তাকাতে হবে যে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি থাকে তো অক্সিলারি ভার্বটা বসবে, না থাকলে আমি তৈরি করে নেব। যেমন ভার্ব থেকে, মেইন ভার্ব থেকে ডু, ডাজ, ডিড ইত্যাদি সাহায্যকারী ভার্ব আমরা কিন্তু তৈরি করে নেব। পরেরটা হলো এন। দ্যাট মিনস আমরা বাক্যের দিকে তাকাবো যে নেগেটিভ সাইন আছে কিনা। যদি না থাকে তো আমরা ট্যাগে নেগেটিভ সাইন হিসাবে এন কমাটি ইউজ করব, আর যদি থাকে আমরা ট্যাগে এন কমাটি ইউজ করব না। কারণ স্টেটমেন্ট ও ট্যাগ অ্যাফার্মেটিভ ও নেগেটিভের বিপরীত আচরণ করে। এবং শেষে এস দিয়ে আমি সাবজেক্টকে ইন্ডিকেট করতেছি। সো সাবজেক্ট আলটিমেট আমি অক্সিলারি ভার্বের দিকে তাকাবো, অক্সিলারি ভার্ব যদি থাকে অক্সিলারি ভার্বটা দিব, দেন অক্সিলারি যদি না থাকে আমি মেইন ভার্ব থেকে অক্সিলারি ভার্বটা তৈরি করব। তারপরে দেখবো স্টেটমেন্টের দিকে তাকাবো যে আসলে নেগেটিভ সাইন আছে কিনা। যদি নেগেটিভ সাইন না থাকে তো আমি এন কমাটি দিব, আর যদি থাকে তো এন কমাটি দিব না। কজেসটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। দেন সাবজেক্টটা বসাবো এবং সেই জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দেব। এখন আমাদের মেইন শর্টকাট, আমরা পরিবর্তন করব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এই গেল এম, ইজ, আর, অজ, আর, কোড, মে, মাইট, এই যে শব্দগুলো আছে না, এইগুলো যদি স্টেটমেন্টে থাকে আমরা ট্যাগ হিসাবে উক্ত শব্দ প্লাস এন কমাটি বসাবো। কিছু এক্সেপশনাল আছে, যেমন উইল, শ্যাল, অ্যাম, ক্যান। ভাই অ্যাম এর কথা যদি বলি, অ্যামকে আমরা এইন্টও বলতে পারি। সো এটা কিন্তু মূলত আমেরিকান টার্ম, আর আরএন এটা হলো ব্রিটিশ টার্ম। অক্সিলারি ভার্ব যদি না থাকে তো আমরা মেইন ভার্বকে ফলো করে সাহায্যকারী ভার্ব তৈরি করব। বেসিক্যালি অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ভার্ব। আমি একটা উদাহরণ দিই, আমি পড়তেছি, এ বাক্যে ক্রিয়াপদের শেষে সি শব্দটা আছে, শব্দাংশটা আছে, কিন্তু আমি যদি বলি আমি পড়তেছিলাম, ভাই ক্রিয়া কিন্তু সেই একই পড়া, কিন্তু বাক্যে ছিলাম, সি, তেসি, এই যে শব্দের অর্থ, এটা কিন্তু অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব এইটা করে থাকি। সুতরাং আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব সম্পর্কে জানলাম। বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে আমরা আমাদের ট্যাগের সুবিধার্থে অক্সিলারি ভার্ব কিন্তু তৈরি করব। ভার্বের অন যদি থাকে দ্যাট মিন্স বেস ফ্রম আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডুকে পেয়েছি।
সো ওভারঅল যে টপিক্সটা বা বিষয়টা হলো অক্সিলারি ভার্ব থাকলে আমরা এই অক্সিলারি ভার্ব বসাবো প্লাস ইনফর্মেটিভ দেবো টাইলে। কিছু এক্সেপশন আছে যেমন এগুলো, এবং অক্সিলারি ভার্ব যদি না থাকে আমরা অক্সিলারি ভার্বের জন্য এই সূত্রটা পাবো। আমরা শিখবো ট্যাগ কোশ্চেনের মেইন শর্টকাট। স্টেটমেন্টে যদি লেটাস থাকে, লেটস থাকে, আমরা সেখানে ডাইরেক্টলি লিখে দেবো শ্যালো। আমাদের কোনো সাবজেক্টের দিকে তাকাবো না, অক্সিলারি ভার্বের দিকে তাকাবো না। এই যে শব্দগুলো থাকলে আমরা ডাইরেক্টলি অ্যান্সার বসাতে পারবো। শুধু লেট থাকলে, তারপরে শুরুতে যদি ভার্ব থাকে প্লিজ, কাইন্ডলি, নেভার, ডোন্ট, এগুলো থাকলে আমরা উইল ইউ দেবো। মূলত এই যে শব্দগুলো না, লেট, শুরুতে ভার্ব, প্লিজ, কাইন্ডলি, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সকে নির্দেশ করে। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হিসাবে আমরা উইল ইউ বা ওন্ট ইউ নিই। উইল ইউ একটা হলেই হলো, ওন্ট ইউ দরকার নাই। তোমরা চাইলে ওন্ট ইউ ব্যবহার করতে পারো। এবার প্রবাদ বাক্য, আবার এই চিহ্নটা দ্বারা আমি এক্সক্লামেটরি সেন্টেন্সকে বোঝাতে চাচ্ছি। এক্সক্লামেটরি সেন্টেন্স আমি আশা করি তোমরা সবাই বুঝো। সো প্রবাদ বাক্য আর এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য আমরা ইজেন্ট ইট নেব ট্যাগ হিসাবে, ডাইরেক্ট ইজেন্ট ইট নেব। কোনো স্টেটমেন্টের দিকে আমার আর তাকানো দরকার প্রয়োজন হবে না। উইশ, কোনো উইশ যদি থাকে, যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, এটসেট্রা, তারপরে ভার্ব প্লাস ইউ, দ্যাট মিন অ্যাসার্টিভ সেন্টেন্স। ভার্ব প্লাস ইউ, থ্যাংক ইউ, এরকম যে বাক্যগুলো আছে না, ওটার ট্যাগ হিসাবে ডোন্ট উই অথবা ডোন্ট আই হবে। আসলে এই যে শর্টকাট না, এই শর্টকাট অনুযায়ী আমরা ট্যাগ ডাইরেক্টলি বসাবো। কোনো স্টেটমেন্টের দ্বিতীয় কোনো অংশের দিকে তাকানো লাগবে না। শুধু লেট থাকলে, শুধু লেটাস থাকলে, শুরুতে ভার্ব থাকলে প্লিজ, কাইন্ডলি, নেভার, ডোন্ট, প্রবাদ বাক্য বা এক্সক্লামেটরি সাইনের মধ্যে সাইন থাকলে আমরা কিন্তু ডাইরেক্টলি এই ট্যাগ বসাতে পারবো। কিছু শব্দ আছে যেগুলো বাক্যে থাকা মাত্র আমরা বুঝবো যে বাক্যটা নেগেটিভ, অর্থাৎ না বোধক, যার কারণে আমরা ট্যাগে নেগেটিভ সাইন এন কমাটি ব্যবহার করব না। কারণ আমাদের সত্য অনুসারে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগটা নেগেটিভ হয়, স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়। সো এই বাক্যগুলো যেমন ফিউ, হার্ডলি, লিটিল, নাথিং, নোবডি, সিলডম, নেভার, নো অন, নো, রেয়ার, লেটলি ইত্যাদি শব্দ অলরেডি নেগেটিভ মিনিং বোঝায়। সো আমাদের ডাইরেক্ট সিদ্ধান্ত হলো কোনো বাক্যে এই শব্দগুলো থাকলে আমরা কিন্তু ট্যাগে নেগেটিভ সাইন এন কমাটি বসাবো না। এখন কথা বলবো সাবজেক্ট সম্পর্কে। আমরা জানি সাবজেক্ট অর্থ কর্তা, অর্থাৎ স্টেটমেন্টের ভার্ব যে নিয়ন্ত্রণ করে, বাংলা কথায় স্টেটমেন্টের ভার্বেরকে যে নিয়ন্ত্রণ করে সে কিন্তু সাবজেক্ট। সাবজেক্ট শুরুতে বসে। সো আমরা সাবজেক্টের পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। সাবজেক্ট যদি মহিলা, মহিলা ভাব, হ্যাঁ মহিলা তো বুঝলাম, কোনো মেয়েদের না। মহিলা ভাব তো বুঝলাম না। মহিলা ভাব যেমন মাদার, সিস্টার, ওদের প্রোনাউনটা হবে শি। আমরা সাবজেক্টটা দেখে ট্যাগে সাবজেক্টের পরিবর্তন হিসাবে সাবজেক্টের প্রোনাউনটা নেব, অর্থাৎ এটার জন্য হবে শি। এখন আসুন পুরুষ বা পুরুষ ভাব। পুরুষ তো আমরা বুঝলাম ছেলেদের নাম, যে কোনো নাম হতে পারে। এবং পুরুষ ভাবটা কি? পুরুষ ভাব যেমন ফাদার, তারপরে টিচার। এবং একটা মজার বিষয় কি জানেন, টিচার, পুলিশ বা যেগুলো আমরা চিনতে পারবো না, যে শব্দগুলো দেখে আমরা বুঝতে পারবো না যে সিও হতে পারে, হি হতে পারে, এটা আমাদের আইডেন্টিফাই করতে কষ্ট হবে, তখন আমরা কিন্তু হি নেব, কারণ অগ্রাধিকারের ক্ষেত্রে বিষয়টা বোঝাতে পেরেছি। সো আমরা পুরুষ ভাব এবং বিভিন্ন শব্দ যেগুলো চিনতে পারি না সেগুলোর ক্ষেত্রে আমরা সাবজেক্টের প্রোনাউন হিসাবে হি নিই, এবং বাকি মহিলা ভাব যেগুলো স্পষ্ট হয় সেগুলোর ক্ষেত্রে আমরা সি। জেনে রাখা ভালো, যেমন দেশের নাম, জাহাজের নাম, বা যেমন বসন্ত, এরকম কিছু শব্দ আছে যেগুলো প্রোনাউন হিসাবে সিও হয়, কিন্তু না দিলে তেমন একটা সমস্যা হয় না। পুরুষ যেমন ডেট, তারপর বিভিন্ন যে কর্কশ টাইপের যে শব্দগুলো আছে না, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসাবে হি বেছে নিই। যেমন মুন শব্দটা সি, কারণ মনের যে সৌন্দর্য, চাঁদের যে সৌন্দর্য, সেক্ষেত্রে আমরা সিটা বেছে নিই। এরকম কিছু টাইপের শব্দ আছে আমি যেগুলো স্ক্রিনে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। পরের টপিকে আসুন। টু প্লাস ভিয়ন মানে কি? ইনফিনিটিভ না, কোনো কিছুর উদ্দেশ্যে, বা এটা সাবজেক্ট হিসাবে হতে পারে। তারপরে জেরান, ভার্ব প্লাস আইএনজি, নাউনের মতো কাজ, জেরান পার্ট। তারপরে ফ্রেজ, যে কোনো ফ্রেজ যদি সিঙ্গুলার হয়, তারপরে এ অথবা এন, তারপরে ড্যাশ, এটা নাউন। তারপরে থাকবে দিস অথবা দ্যাট, তারপরে প্রাণী, শিশু, তারপরে কোনো বস্তু, তারপরে ড্যাশ প্লাস থিং, যেমন এভরিথিং, নাথিং ইত্যাদি এর প্রোনাউন হিসাবে আমরা ইট নিই। ওকে, এবং পরেরটা দা প্লাস অ্যাডজেক্টিভ, প্লুরাল কমন নাউনের মতো আচরণ। তারপরে এই যে এগুলো কিন্তু প্লুরাল শব্দ বোঝায়। এক কথায় উই ব্যতীত সকল প্লুরাল নাউন এর প্রোনাউন হবে দে। তারপরে ড্যাশ প্লাস বডি, দ্যাট মিনস এভরিবডি, নোবডি, এগুলোকে আমি বোঝাতে চাচ্ছি। ড্যাশ প্লাস অন, এভরিওয়ান, তারপরে নো অন,
তারা প্লুরাল নাউন যেমন তো বুঝলেন, ভার্বের নাউনের সাথে এস বাই ইয়েস যুক্ত থাকলে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস বাই ইয়েস থাকলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়। তো নাউনের সাথে এস বাই ইয়েস হয়ে সেটা যদি সাবজেক্ট হয়, সেটার প্রোনাউন হিসাবে আমরা দেটাকে বেছে নেব, দেটাকে বেছে নেব। ওকে, তারপরে কিছু শব্দ আছে যেমন হিয়ার, দিয়ার, আল্লাহ, দে, ইউ, উই, আই, এগুলো উক্ত শব্দ, মানে এটা পরিবর্তন হবে না। চাইলে আমরা আল্লাহ শব্দে প্রোনাউন হিসাবে বড় হাতের হিটাকে বেছে নিতে পারি। শুধু কি টেকনিক, একটা বিষয় আয়ত্তে আনার জন্য প্র্যাকটিসেরও কিন্তু প্রয়োজন। সো তোমাদের সুবিধার্থে আমি বিগত বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইজ করে মাত্র 3টা টাইপের ট্যাগ কোশ্চেনগুলোকে সাজিয়েছি। সো এগুলো সমাধান করা যায়। শুরুতে আছে শি ইজ ক্রাইম, এ বাক্যে অক্সিলারি ভার্ব তো আছে। আমাদের টার্গেট কি আমি তোমাদের আরেকটু স্মরণ করে দিই। অ্যান্সার পেতে হলে আমাদের অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে, এন কমাটি বা বসানোর জন্য আমাদের নেগেটিভ সাইনের দিকে তাকাতে হবে, দেন সাবজেক্টটা দিতে হবে, দেন জিজ্ঞাসা চিহ্ন মানে কোশ্চেন মার্ক। সো এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, ইজ একটা অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্বটা সিলেক্ট করলাম, দেন নেগেটিভ সাইন কিন্তু এই বাক্যে নাই, তো আমি নেগেটিভ সাইন না থাকার কারণে এন কমাটি দিলাম, দেন সাবজেক্ট হি, সাবজেক্টের প্রোনাউন দরকার আমাদের, তো সাবজেক্টের প্রোনাউন হি, এর প্রোনাউন হলো হি, তো ইজেন্ট হি হলো এর রাইট অ্যান্সার। পরের বাক্যে রানা হ্যাজ ব্রট এ বুক, এ বাক্যে অক্সিলারি ভার্ব কি আছে, আমাদের অ্যান্সার পেতে হলে অক্সিলারি ভার্বের দিকে তাকাতে হবে, যদি থাকে তো অক্সিলারি ভার্বটা বসাতে হবে হ্যাজ। দেন নেগেটিভ সাইন কি আছে, না নেগেটিভ সাইন নেই, যার কারণে আমরা এন কমাটি দিব। বিষয়টা বুঝতে পেরেছো, কারণ স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগটা নেগেটিভ হবে, আর স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে, যার কারণে আমরা নেগেটিভ সাইন যদি না থাকে এখানে ট্যাগের নেগেটিভ সাইন হিসাবে আমি এন কমাটি ইউজ করতে দিই। সো রানা সাবজেক্ট, এর প্রোনাউন কি হি না, তো আমি হিটা এখানে লিখলাম, দেন কোশ্চেন মার্ক। অবশ্যই পরের বাক্য আই অ্যাম আ বয়, এ বাক্যে তো অক্সিলারি ভার্ব আছে অ্যাম, দেন নেগেটিভ সাইন কিন্তু নাই, যার কারণে আমি আরেন্ট ইউজ করবো। অ্যাম এর নেগেটিভ কন্ট্রাক্টিভ ফর্ম হলো আরেন্ট। দেন সাবজেক্টের প্রোনাউন আই, সাবজেক্ট এর প্রোনাউন হলো আই নিজেই আর কি প্রোনাউন, দেন কোশ্চেন মার্ক। পরের বাক্যে তুলি উইল কাম টুমারো, এই বাক্যে অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাঁ আছে, অক্সিলারি ভার্বটা হলো উইল। সো উইলটাকে আমি ফার্স্ট টাইমে বসাইছি উইল, দেন নেগেটিভ সাইন কিন্তু নাই, যার কারণে আমি এন কমাটি ইউজ করলাম। এই বাক্যে সাবজেক্ট তুলি, সো তার প্রোনাউন হবে শি, অ্যাজ শি ইজ গার্ল। ওকে, দেন পরের বাক্য ফিশেস ক্যান সুইম, এখানে অক্সিলারি ভার্ব কি ক্যান, নেগেটিভ সাইন তো নাই, তো এন কমাটি ক্যান এর নেগেটিভ কন্ট্রাক্টিভ ফর্ম হলো কান্ট, এটা এক্সেপশনাল এটা। সো ফিশেস এর যেহেতু প্লুরাল নাউন, যার কারণে আমি এর প্রোনাউন হিসাবে দে কে ইউজ করতেছি। পরের বাক্যে উই প্লে ক্রিকেট, এখানে অক্সিলারি ভার্ব কিন্তু নেই, আমাদের অ্যান্সার পেতে হলে অক্সিলারি ভার্বের দিকে তাকাতে হবে যে অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি না থাকে তো আমরা মেইন ভার্বের দিকে তাকাবো। সো এই বাক্যে মেইন ভার্ব হলো পেলে, যেহেতু পেলে বেস ফর্ম আছে, সুতরাং আমি এর অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসাবে আমি ড্রুকে নিচ্ছি বেশি রোল হিসাবে আর কি। সো নেগেটিভ সাইন না থাকার কারণে আমি এন কমাটি ইউজ করতেছি। উই এর এ বাক্যের সাবজেক্ট হলো উই, তো এর প্রোনাউন উই, লাস্ট কোশ্চেন মার্ক। পরের বাক্য রানা লিভস ইন ঢাকা, এ বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমাদের টার্গেট অনুসারে অক্সিলারি ভার্ব বানাতে হবে, যার কারণে আমরা মেইন ভার্বের দিকে তাকাবো, যেহেতু মেইন ভার্বের শেষে এস বাই এস আছে। তোমরা অবশ্যই জানো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, আর এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। সো লিভস দেখে আমি ডাসটা বসালাম সাহায্যকারী ভার্ব, যেহেতু নেগেটিভ সাইন নেই তাহলে আমি এন কমাটি ইউজ করলাম। রেজা, এবারকে সাবজেক্ট রেজা, যার প্রোনাউন হি, সো আমি হিটা বসালাম, দেন কোশ্চেন মার্ক। টাইপ অনের লাস্ট কোশ্চেন ইউ ব্রট এ নাইস শার্ট, এটা তোমাদের হোমওয়ার্ক HW। ওকে, টাইপ 2, এখন আমাদের মেইন কনসার্ন টাইপ 2 নিয়ে। টাইপ 2তে যে কোনো একটা সাইন দেখলে আমরা বলে দিতে পারবো ট্যাগ কী হবে। সো এই অংশে প্রথম সেন্টেন্স হলো ওপেন দ্য ডোর, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ কি ভার্ব দিয়ে শুরু। সো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দিয়ে শুরু যে বাক্যগুলো তার ট্যাগ হিসাবে হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। সো আমরা এখানে উইল ইউটা নিচ্ছি, যে কোনো একটা নিলে হবে আর কি। পরের বাক্য লেট আস গো আউট ফর আ ওয়াক, আমরা জানি লেট অ্যাপোস্ট্রফ এস বা লেট আস থাকলে আমরা সেখানে শ্যাল উই ট্যাগ হিসাবে শ্যাল উইটা বেছে নেব। কোশ্চেন মার্ক। লেট হিম থাকলে পরের বাক্য লেট হিম উইল ইউ অথবা ওন্ট ইউ, উইল ইউটা বেছে নিচ্ছি, যে কোনো একটা নিলেই হবে। কোশ্চেন মার্ক। ডোন্ট ফরগেট মি, বাক্যটা কিন্তু ডোন্ট দিয়ে শুরু, আমাদের রুলস অনুসারে
ডোন্ট দিয়ে শুরু হওয়া বাক্যের ট্যাগ হিসাবে আমরা উইলেও বেছে নিব। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। থ্যাংক ইউ, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। কমেন্টে থ্যাংক ইউ অ্যান্সার অবশ্যই দেওয়া থাকবে। এখন আমরা সমাধান করব টাইপ 3। প্রথম বাক্য, হোয়াট ইউ সে ইজ নট ট্রু। এ বাক্যে অক্সিলারি ভার্ব কিন্তু আছে ইজ, তো অক্সিলারি ভার্বটা বসালাম। নেগেটিভ সাইনও আছে, তো নেগেটিভ সাইন আমি আর নেগেটিভ সাইন হিসাবে ইনকমাটি আর বসালাম না। পরবর্তীতে সাবজেক্ট দরকার। হোয়াট ইউ সে এটাই হলো মূলত সাবজেক্ট অংশ। তুমি যা বললে আর কি বলো সেটা সত্য না, তুমি যা বলো এটা হলো সাবজেক্ট। সো এর প্রোনাউন হিসাবে আমি ইট নিচ্ছি যেহেতু সিঙ্গুলার। আর হোয়াট ইউ সে ইজ নট ট্রু, এই সেন্টেন্সের ট্যাগ হিসাবে ইজ ইট হবে। পরের বাক্য, দিস ইজ নট মাই হাউস। এ বাক্যে অক্সিলারি ভার্ব ইজ আছে, নেগেটিভ সাইনও আছে, সুতরাং আমি ট্যাগে ইনকমাটি ইউজ করলাম না। পরবর্তীতে সাবজেক্ট হিসাবে দিস। রুলস অনুসারে দিস, হেয়ার, দেয়ার এগুলো উক্ত শব্দ, মানে দিস বসে যাবে, দিস বসে যাবে, দেন কোশ্চেন মার্ক। পরের বাক্য, এভরিবডি আর্নস অ্যালোড। এইখানে অক্সিলারি ভার্ব তো নেই, তো মেইন ভার্বের শেষে কিন্তু এস আছে। আর আমরা জানি এভরিবডি, নো বডি এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয়, কারণ ভার্ব তখন সিঙ্গুলার হয়। এভরিবডি কিন্তু প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, এক্সেপশনাল আর কি। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু নিয়মটা হালকা একটু সমস্যা হয়, তার কারণ তো এটা একটা নিয়ম যে এভরিবডি এর পরে ভার্বটা সিঙ্গুলার হয়, যদিও এভরিবডি প্লুরাল। সো ওটা আমাদের মেইন কনসার্ন না। এখানে এভরিবডি আর্নস অ্যালোড, এ বাক্যে মেইন ভার্বের শেষে এস আছে, সুতরাং আমরা ডাস সাহায্যকারী বাক্য হিসাবে ডাসটা বেছে নেব, ডাস। দেন নেগেটিভ সাইন না থাকার কারণে আমি ইনকমাটি দিলাম ট্যাগে। এভরিবডি এর সাবজেক্টের প্রোনাউন হলো দে, লাস্টে কোশ্চেন মার্ক। তারপরে নো বডি বিলিভস তামিম, কেউ তামিমকে বিশ্বাস করে না আর কি, তো অর্থের দিকে আমরা বেশি ফোকাস দিচ্ছি না। তো এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, কিন্তু মেইন ভার্বের শেষে ইএস আছে, সুতরাং এর সাহায্যকারী ভার্ব হিসাবে হবে ডাজ। এনকমাটি না থাকার কারণে আমি ট্যাগে এনকমাটি ইউজ করতেছি। নোবডি এর নোবডি সাবজেক্টের প্রোনাউন হলো দে, লাস্টে কোশ্চেন মার্ক। সো পরের বাক্য, সুইম, বা এখানে একটু ভুল আছে, তোমরা জানো সুইম হবে SWIMM IN। দুইটা ভাওয়েলের মাঝে একটা কনসোনান্ট থাকলে সেই কনসোনান্টটা দুইবার হয়, যেমন গেটিং, গেট এর আইএনজি ফর্মের সময় টিটা দুইটা হয়, কারণ কি ই হলো ভাওয়েল, মধ্যে টিটা ছিল কনসোনান্ট এবং শেষেরটাও ভাওয়েল, যার কারণে এই নিয়মে থাকার কারণে মধ্যে কনসোনান্টটা দুইবার হয়, দ্বিতীয় হয়। সো এই বাক্যটা একটু ভুল ছিল, মানে পরটা একটু ভুল ছিল আর কি। সো সুইমিং ইন দ্য রিভার ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। এটা ট্যাগ হিসাবে আমরা সুইমিং ইন দ্য রিভার, পুরোটাই কিন্তু সাবজেক্ট, সুইমিং ইন দ্য রিভার পুরোটাই সাবজেক্ট, মানে নাউন ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে। সো অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা লিখলাম, নেগেটিভ সাইন নেই, তো ইনকমাটি ইউজ করলাম। দেন এটার প্রোনাউন হিসাবে ইট হবে, লাস্টে কোশ্চেন মার্ক সবার জন্য। সো পরের বাক্য, এ টিচার ইজ দ্য লাইট অফ আ সোসাইটি। এই সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব আছে ইজ, সো অক্সিলারি ভার্বটা লিখলাম, ইনকমাটি ইউজ করার জন্য নেগেটিভ সাইনের দিকে তাকাতে হবে। সো এখানে নেগেটিভ সাইন কিন্তু নাই, যার কারণে আমি ট্যাগে ইনকমাটি ইউজ করলাম। দেন এটার আপনার এ টিচার, এই বাক্যে এ টিচার, যেহেতু আমরা এখানে ছেলে মানে হিটা বেছে নিচ্ছি অগ্রাধিকারের ক্ষেত্রে, সো বলা যায় যে শিক্ষিকা তো হতে পারে, বাট অগ্রাধিকারের ক্ষেত্রে কিন্তু আমরা অলাইজ, টিচার, পুলিশ বা যেগুলো আর কি বোঝা যায় না সেগুলো সাবজেক্টের প্রোনাউন আমরা কি নেব। ওকে, সো পরের বাক্য আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যের দুইটা ক্লাস আছে। সো আমার সূত্র অনুসারে আমরা লাস্ট ক্লাস বা লাস্ট বাক্যাংশকে পরিবর্তন করবো বা লাস্ট বাক্যাংশকে ফলো করবো, কারণ এটা হলো মেইন বা প্রিন্সিপাল ক্লাস। সো এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে উইল, নেগেটিভ সাইন নেই, সো উইলের নেগেটিভ কন্ট্রাক্টিভ ফর্ম হলো অন, সাবজেক্ট আই, সো এর প্রোনাউন হবে আই, সবশেষ কোশ্চেন মার্ক। তারপরে হাউ ওল্ড, পরের বাক্য হাউ ওল্ড, কি অদ্ভুত। সো হাউ ওল্ড কি অদ্ভুত, এটার ট্যাগ হিসাবে আমরা ইজেন্ট ইট নিচ্ছি, ইজেন্ট ইট, কারণ এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে বিস্ময় পদক চিহ্ন দিতে হতো আর কি। সো পরের বাক্য, হি হ্যাজ আ লিটিল হোপ, তার একটা ছোট্ট একটা আশা ছিল। সো এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, সো হ্যাজটাকে আমরা লিখলাম, যেহেতু একটা নেগেটিভ সাইন আছে, লিটিল, ফিউ, সিলড্রম, হার্ডলি এগুলো কিন্তু নেগেটিভ সাইন। সো
স্টেটমেন্ট কিন্তু নেগেটিভ, তাই আমরা ট্যাগে অ্যাফার্মেটিভ ব্যবহার করতে হবে, ট্যাগে আমরা অ্যাফার্মেটিভটা নিব। সো যার কারণে আমরা নেগেটিভ সাইন এন কমাটি ট্যাগে ব্যবহার করব না রুল অনুসারে। সো হি হ্যাজ আ লিটিল হোপ, এই বাক্যে সাবজেক্ট হি, সো এর প্রোনাউন ও তাই হি, লাস্টে কোশ্চেন মার্ক। সবার লাস্টে আমি একটা এক্সেপশনাল কোশ্চেন তোমাদের জন্য রাখছি। এটা বেসিক্যালি অ্যাডমিশন টেস্টে এরকম কোশ্চেন দেখা যায়। সো বেসিক টু অ্যাডভান্সের কথা মাথায় রেখে আমি কোশ্চেনটা সিলেক্ট করছি। সো এর দুইটা অ্যান্সার হওয়ার মেইন কজেস কিন্তু আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো। সো বাক্যটার দিকে একটু খেয়াল করো। হি হ্যাড আ কাউ, তার একটা গরু ছিল আর কি, এরকম মিনিংটা। সো অক্সিলারি ভার্ব কি আছে? আছে, হ্যাড, কিন্তু এই বাক্যে মেইন ভার্ব কিন্তু নাই। সো সুতরাং হি হ্যাড আ কাউ এই বাক্যে মেইন ভার্ব কিন্তু হ্যাড, কারণ কি মেইন ভার্ব না থাকলে অক্সিলারি ভার্বটা থাকলে অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হয়। সো হ্যাড যদিও অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্যে মেইন ভার্বের মতো প্রিন্সিপাল ভার্বের মতো আচরণ সে করতেছে। সো অক্সিলারি ভার্ব হিসাবে আমি ডিড, নেগেটিভ সাইন না থাকার কারণে এন কমা টি, দেন সাবজেক্ট হি, এর প্রোনাউন হি হবে। সো আরেকটা নিয়ম অনুসারে যেহেতু অক্সিলারি ভার্ব আসে, সো অক্সিলারি ভার্ব হ্যাড এন কমা টি হি, এরকম হয়। সো এটা বেসিক্যালি ব্রিটিশ টার্ম, আর এই রুলসটা আমেরিকান টার্ম। এই হলো মেইন কজেস। সো ভিডিওটা দেখার জন্য খুব বেশি ধন্যবাদ তোমাদেরকে। ভাইয়া সাবধান, তুমি পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে স্টেটমেন্ট দেখে ট্যাগগুলো বসালে, কিন্তু স্যার তোমাকে নাম্বার দিল না। কি একটা দুঃখের বিষয়। সো এই দুঃখটা তুমি যদি এই বিষয়গুলো মাথায় না রাখো, তাহলে সঠিক উত্তর লেখা সত্ত্বেও তুমি কিন্তু পুরোপুরি নাম্বার পাবা না। যেমন দুইটা বাক্য থাকলে আমরা শেষের বাক্যটা পরিবর্তন করব, অর্থাৎ দুইটা ক্লাস থাকলে আমরা প্রিন্সিপাল ক্লাসের দিকে ফোকাস দেবো। অধিকাংশ ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লাসটা হয় শেষ বাক্যটাতে, আমরা শেষ বাক্যটার পরিবর্তন করব এবং অবশ্যই 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 শেষে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক দিব। তারপরে কিছু এগ্রিমেন্ট আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগুলো আমাদের বুঝবো। যেমন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব প্লুরাল হলে সাবজেক্ট প্লুরাল। এই যে ডিমান্ডটা না, এই ডিমান্ডটা বজায় রাখতে হবে। ডাস দ্যাট মিন সিঙ্গুলার ভার্ব, এস বাই এস আছে না, ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার বোঝায়। ইট কিন্তু সিঙ্গুলার, তো ডাজের সাথে ইট বসে এবং দের সাথে ডু বসে, কারণ কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। সো তোমাদের সুবিধার্থে এখানে একটা বাক্য রেখেছি, তো ইট ইজ ব্যাড বয়। সো এই বাক্যটা তুমি যখন পরীক্ষার খাতায় এরকম একটা বাক্য পাবা, স্টেটমেন্ট পাবা, খুব সহজে এখানে লিখবা, তার নাম্বারটা লিখবা, লেখার পরে ক্রমিক নাম্বারটা দিবা, এ বি সি ডি ই, তে কোনো একটা দিলে, মানে যেটা অনুযায়ী আছে সেটা অনুযায়ী দিলে, দেওয়ার পরে বাক্যটা লিখবা। পুরো বাক্যটা কিন্তু লিখতে হবে এবং তুমি যে অংশটা পরিবর্তন ট্যাগ দিবা না, ট্যাগের নিচে থাকবে অবশ্যই শেষে কোশ্চেন মার্ক দিবা, এবং এখানে যে কোনো সাইন, লিস্ট অফ কোশ্চেন মার্ক, এক্সক্লামেটরি সাইন যা থাকুক না তুমি এখানে কমাই নেবে। ওকে, তাহলে কিন্তু তোমার পুরো মার্কটা বাচ্চা যাবে। এবং খাতার সৌন্দর্যের ক্ষেত্রে তুমি নিচে নিচে লেখার চেষ্টা করবা, এ দিলা, দেন বি সি, এভাবে ক্রমিক আকারে লেখার চেষ্টা করবা। তো ওভারঅল কথা এই, ভিডিওটা আশা করি তোমাদের খুব বেশি পছন্দ হয়েছে।